আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা যদি রসুনের ভিতরে ক্ষীরার গাছ রোপণ করেন তাহলে আপনাদেরকে অবশ্যই মাস্ট বি একটি কাজ অবশ্যই করতে হবে। সেই কাজটা হলো, দেখেন, রসুনের জমিতে যদি কেলটা আপনারা ছোট রাখেন তাহলে ক্ষীরার গাছে কিন্তু চাপ দিয়ে ধরবে রসুনের গাছ, এবং রসুনের গাছগুলো কিন্তু ক্ষীরার গাছগুলো কিন্তু চিকন হয়ে এইভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে। যেভাবে যেমন নষ্ট হয়ে গেছে এই গাছটা, এরকম নষ্ট হয়ে যাবে। তার জন্য আপনারা যদি এভাবে শোলা, আপনাদের বাড়িতে পাট যারা বোনেন, পাটের শোলা আছে, পাটের শোলাটা দিয়ে এভাবে যদি আপনারা বেঁধে বেঁধে দেন, খুঁটি পুঁতে দেন, তাহলে কিন্তু আর এই গাছগুলা খুব সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে দেখুন গাছগুলো কিন্তু বড় হয়ে যাবে। আর যদি গাছের গোড়ায় যদি এরকম এইরকম আপনারা দেখতে পাচ্ছেন, এরকম যদি ঘাস হয়, এই ঘাসগুলো আগাছাগুলো যদি হয় তাহলে এগুলো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। আগাছাগুলো যদি পরিষ্কার করে দেন তাহলে কিন্তু গাছটা কিন্তু অনেক মজবুত এবং অনেক ভালো ক্ষীরা কিন্তু পাওয়ার উপযোগী কিন্তু অবশ্যই আপনারা হবেন। তো দেখেন, এই যে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিলো, আগের ভিডিওতে দেখাছিলাম যে এই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এই গাছগুলো নষ্ট হয়ে গেছে। এই গাছগুলো নষ্ট হলে অবশ্যই ওষুধ স্প্রে করতে পারে। ওষুধটা কালকে আমি স্প্রে করতে যাচ্ছি। তো কী ওষুধ স্প্রে করবো সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যে ক্ষীরার গাছে কোন ওষুধটা স্প্রে করলে ক্ষীরার গাছগুলো অনেক সুন্দর হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।